সকালে ঘুম থেকে উঠে বলা উচিত এই দুটি শব্দ। এই শব্দ সমস্ত দুঃখ, কষ্ট এবং পাপের নাশ করে। প্রাচীন কালের কথা, একবার মুনি বাৎসায়ন ভগবান বিষ্ণুর দর্শন করতে বৈকুণ্ঠ লোকে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি ভগবান বিষ্ণুর দর্শন পেলেন না, বরঞ্চ সমস্ত পৃথিবীকে নিজের মস্তকে ধারণকারী শেষনাগের দর্শন পেলেন। উনি বাৎসায়ন শেষনাগকে প্রণাম জানালেন। উনি বাদশাহজনকে দেখে শেষনাগ তাকে স্বাগত জানালেন এবং বললেন, হে মুনি বাদশাহ হন, বৈকুণ্ঠকে আপনার স্বাগত। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে কোন কারণে আপনি বৈকুণ্ঠকে আগমন করেছেন? ঋষি বাৎসায়ন তখন বললেন, হে নাগরাজ, আপনাকে আমার প্রণাম। আমি আজ ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করতে বৈকুণ্ঠ লোক এসেছি, কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন, তিনি তো এখানে নেই। আমার দুর্ভাগ্যের কারণেই হয়তো তিনি আমাকে দর্শন দিচ্ছে না। আমি এমন কোন পাপ করলাম যার কারণে শ্রীহরি আমাকে দর্শন দিতে চাইছেন না? কৃপা করে আপনি আমাকে কিছু উপায় বলুন যাতে শ্রীহরির দর্শন আমার কাছে সুলভ হয়। আমি কোন প্রকারে প্রভুকে সন্তুষ্ট করতে পারি? শেষনাগ তখন বললেন, হে মুনিবর, আপনি কোনো অপরাধ করেননি। ভগবান বিষ্ণু তাঁর ভক্তদের সর্বদাই প্রেম এবং স্নেহের চোখে দেখেন। আপনার মনে সংশয় দূর করার জন্যে আজ আমি আপনাকে একটি প্রাচীন কথা শোনাতে চাই। শুধুমাত্র একটি পাপের কারণেই মহারাজ জনকের জমালয়ে যেতে হয়েছিল, কিন্তু তার দ্বারা উচ্চারিত শুধুমাত্র দুইটি শব্দের মাধ্যমেই তিনি নরক থেকে মুক্তি পান। নাগরাজ বললেন, হে মুনিবর, শুধুমাত্র সকালেই দুটি মাত্র শব্দের উচ্চারণে সমস্ত পাপ নষ্ট হয়। হে মুনিবর, আপনি এই প্রাচীন কথা মন দিয়ে শুনুন। এই কথা শোনা মাত্রই ব্যক্তি সমস্ত রকম দুঃখের সমাপ্তি হয়, আর এই মন্ত্রের জপ করলেই আপনি শ্রীহরির দর্শন পাবেন। উনি বাদশাহ বললেন, হে শেষনাগ, কৃপা করে আমাকে এই কথা শোনান, আমি এই কথা শুনতে অত্যন্ত আগ্রহী। তখন শেষনাগ বাদশাকেই মহান কথা শোনালেন। হে মুনিবর, সে এক যুগের কথা, যখন ভগবান শ্রীরাম এবং মা সীতা মনুষ্য দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। তার কিছু সময় পরে দেবী সীতার পিতা জনক যোগের দ্বারা নিজের শরীরকে ত্যাগ করেছিলেন। দেহ ত্যাগ করা মাত্রই তার শরীরকে নিয়ে যেতে একটি দিব্য বিমান প্রকট হল। তখন মহারাজা জনক সেই দিব্য বিমানে বসে স্বর্গের লোকে যাত্রা করেন। তবে আশ্চর্য রকমভাবে তীব্র গতিতে সেই বিমান কিছুক্ষণ পরেই জমালে পৌঁছল মহারাজ জনকের বিমান। জমপুরি সৈনী পুলের সামনে দিয়ে যাচ্ছিল। সেই স্থানে অনেক নরক আছে এবং সেই নরকে অনেক পাপী জীব বাস করে। যখনই মহারাজ জনকের বিমান সেই স্থান অতিক্রম করছিল, তখনই সেখানকার বায়ু মহারাজ জনকের শরীরকে স্পর্শ করে নরকের ব্যক্তিদেরকে সুখ প্রদান করতে লাগল। ওই শীতল বায়ুর প্রভাবে নরকের প্রাণীরা নরকের দগ্ধ অগ্নি থেকে মুক্তি পেল। সেই জ্বলন্ত আগুন শীতল হতে শুরু করল। যখনই মহারাজ জনকের বিমান ওই স্থান থেকে দূরে যেতে লাগল, তখনই আবার নরকের প্রাণীদের শরীরে অগ্নির ভয়ঙ্কর জ্বালা শুরু হলো। সেই প্রাণীরা জোরে জোরে চিৎকার করতে লাগল এবং মহারাজের কাছে প্রার্থনা করতে লাগল। তারা বলল, হে মহান, কৃপা করে আপনি এখান থেকে দূরে যাবেন না। যে বায়ু আপনার শরীরকে স্পর্শ করে আমাদের এখানে আসছে, সেই বায়ুর প্রভাবে আমরা অত্যন্ত সুখ অনুভব করছি। নরকের অগ্নি দাহ্যতা কমছে। মহারাজ জনক অত্যন্ত দয়ালু স্বভাবের ছিলেন। নরকের প্রাণীদের এই ভয়ঙ্কর যাতনা দেখে তার করুণা জন্মাল। তার মন করুণায় ভরে গেল। নরকের প্রাণীদের এভাবে কষ্ট ও ভুক্ত দেখে তার মনে অত্যন্ত পীড়া হল। তিনি এমন ভাবতে লাগলেন, যদি আমার এখানে থাকলে নরকের প্রাণীদের সুখ প্রাপ্ত হয়, এদের নরকের পীড়া কম হয়, তাহলে আমি এখানেই থাকব। এই স্থানই আমার থাকার জন্যে উত্তম। এমনটা চিন্তা করে মহারাজ জনক নরকের দুয়ারের সামনেই দাঁড়িয়ে থাকেন। সেখানকার বায়ু মহারাজের শরীর স্পর্শ করে ওই নরকের প্রাণীদের কাছে যেতে লাগল এবং তারা এতে সুখ প্রাপ্ত করল। এতে নরকের সমস্ত প্রাণীরা মহারাজকে ধন্যবাদ জানাতে লাগল।
তারা মহারাজকে বলল, হে রাজন, আপনি অত্যন্ত পবিত্র এবং পুণ্যবান আত্মা, আমাদের মতো নরকের প্রাণীদের সুখ প্রদান করার জন্য আপনি নরকে থেকে গেলেন। আপনি তো উত্তম লোকের প্রাপ্তি করতে পারতেন। কিছুক্ষণ পরে সেই স্থানে নরকের দেবতা যমরাজ উপস্থিত হলেন। যমরাজ দেখলেন মহান পুণ্য আত্মা এবং দয়ালু রাজা জনক নরকের দুয়ারের সম্মুখে উপস্থিত হয়েছেন মহারাজ জনক। সেখানে উপস্থিত দেখে যমরাজ অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি মহারাজ জনককে বললেন যে, হে রাজন, আপনি তো অনেক পুণ্য আত্মা, সমস্ত ধর্মপরায়ণ আত্মাদের আপনি শিরোমণি, তাহলে আপনি কেন নরকের সম্মুখে উপস্থিত হলেন? আপনাকে কোন দুষ্ট ব্যক্তি এখানে দাঁড় করাল? আপনার মতো পুণ্যবান ব্যক্তিত্ব স্বর্গপ্রাপ্তি হওয়া উচিত, আপনাদের মতো পণ্য তাদের জন্য এই স্থান উচিত নয়। আপনি তো বিষ্ণুলোক প্রাপ্তি করবেন, এই রকম স্থান আপনাদের জন্য নয়। এখানে তো পাপী আত্মারা আসে, আপনাদের মতো পুণ্য আত্মারা, তাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। এই স্থানে এমন পাপী ব্যক্তিদের আনা হয় যারা মৃত্যু লোকে অত্যন্ত পাপকর্ম করেছে, অন্যের উপর অত্যাচার করছে, অন্যের উপর কলঙ্ক লাগিয়েছে, অন্যের ধন সম্পত্তি লুট করে নিয়েছে এবং অপর স্ত্রীর উপর নজর দিয়েছে, যারা নিজের প্রতিভা ও তার স্ত্রীকে অপমান করেছে, যারা ধন সম্পত্তির লোভে মিত্রের সঙ্গে শত্রুতা স্থাপন করে। এমন পাপী ব্যক্তিরাই নরকে স্থান পায়। যারা ভগবানে আস্থা রাখে না, যারা নাস্তিক হয়, যারা ধর্ম কর্ম করে না, তাদেরকে নরকে পতিত করা হয়। যারা ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে না, যে ভগবান সমস্ত নরকের থেকে মুক্তি দিতে পারে, তার পুজো কখনো করে না, এমন ব্যক্তিদেরই নরকে পতিত করা হয়। এই কারণেই রাজন, আপনি এই স্থানে থাকবেন না। আপনার মতো পুণ্য তাদের জন্য এই স্থান নয়। আপনি দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠে গমন করুন, আপনার জন্য সমস্ত ত্রিভুবনের সকল সুখ অপেক্ষা করছে। যমরাজের এমন কথা শুনে মহারাজ জনক বললেন, হে যমরাজ, এই সকল প্রাণীদের করুণ বিলাপ আমার সহ্য হচ্ছে না। আমার শরীরকে স্পর্শ করে যে বায়ু এদের শরীরকে ছুঁচ্ছে, তাতে এরা শান্তি অনুভব করছে। এ কারণে আমি এই সকল প্রাণীদের এমন কষ্টে রেখে এখান থেকে প্রস্থান করতে পারছি না। যদি আপনি নরকে উপস্থিত এই সমস্ত প্রাণীদের ছেড়ে দেন, তবে আমি এখান থেকে প্রস্থান করতে পারি। তখন যমরাজ বললেন, হে রাজন, দেখুন, আপনার সামনে এই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে, নিজের বন্ধুর স্ত্রীর সঙ্গে খারাপ কর্ম করেছে, তার উপর অত্যাচার করেছে, যে এই ব্যক্তিকে তার ভাই মনে করত। এই কারণেই আমি এই ব্যক্তিকে 1000 বর্ষ পর্যন্ত নরকের যাতনা ভোগ করতে দিয়েছি। সাজা সমাপ্ত হওয়ার পরে শুকর যোনিতে জন্মগ্রহণ করবে। এই দ্বিতীয় ব্যক্তি আপনার সম্মুখে উপস্থিত হয়েছে, এই বলপূর্বক অপর স্ত্রীর মান সম্মান হানি করেছে। এই কারণেই এই ব্যক্তি 100 বছর পর্যন্ত নরক যাতনা ভোগ করবে। এবং তার পাশে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সে বলপূর্বক অন্যের সম্পত্তি লুট করেছে। এর 2টি হাত কেটে নরকে 100 বছর পর্যন্ত যাতনা ভোগ করতে দেওয়া হয়েছে। এই যে চতুর্থ ব্যক্তি যাকে আপনি দেখতে পাচ্ছেন, এই তার গৃহে আসা কোনো ব্যক্তিকে কখনো সম্মান জানায়নি, তাই একে অন্ধকারে ভরা তমিশ্র নামক নরকে ফেলে দেওয়া হয়েছে। এই স্ত্রীকে দেখুন, এ কখনো নিজের স্বামীর সম্মান করেনি, সর্বদা নিজের স্বামীর অপমান করেছে। এর কারণে একে নরকে কষ্ট ভোগ করতে হচ্ছে। এই যে দ্বিতীয় স্ত্রী, এই স্ত্রী ব্যভিচারিণী, নিজের গুণবান স্বামীকে ছেড়ে দ্বিতীয় পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। নিজের গৃহে আসা সমস্ত ব্যক্তিদেরকেই বাঁশি অন্ন খেতে দিত, এমনকি কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণীদেরকেও এ নিজের এঁঠো খেতে দিত। দুয়ারে আসা গাভীকে সে মেরে বার করে দিয়েছে। কখনো মা তুলসীর পুজো করেনি, এর কারণে এরা ও নরকের কষ্ট ভোগ করছে। এই প্রকারেই যমরাজ অনেক পাপীদের সম্বন্ধে বিস্তারিত জানালেন এবং মহারাজকে বললেন, হে রাজন, এই সমস্ত পাপী ব্যক্তিরাই নিজের কর্ম বন্ধনে আবদ্ধ। এরা নিজের পাপ কর্মের সাজাই পাচ্ছে। যখন এদের পাপ কর্মের সাজার সময় সমাপ্ত হবে, একমাত্র তখনই আমি এদেরকে স্থান থেকে মুক্ত করতে পারব। আপনি এদের জন্য কিছুই করতে পারবেন না, তাই আপনি শীঘ্রই স্থান ত্যাগ করুন। তখন মহারাজ জনক বললেন, হে ধর্মরাজ, আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত, আমি এই সকল প্রাণীদের দুঃখ দেখতে পাচ্ছি না।
আপনি কৃপা করে এই সকল প্রাণীদের মুক্তির উপায় আমাকে বলুন। যমরাজ বললেন, হে রাজন, এই পাপী ব্যক্তিরা কখনোই শ্রীকৃষ্ণের আরাধনা করেননি। তাহলে এই পাপী ব্যক্তিরা কিভাবে নরক যাতনা থেকে মুক্তি পাবে? একবার নরকে পতিত হওয়ার পরে পাপী ব্যক্তিরা নিজের মুখ থেকে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে পারবে না। কিন্তু যদি আপনি আপনার দ্বারা করা পূর্ণ এদেরকে প্রদান করেন, তবে এদের মুক্তি হতে পারে। শুধুমাত্র একটাই উপায় আছে যার দ্বারা এই নরক থেকে মুক্তি পেতে পারে। তখন মহারাজ বললেন, হে ধর্ম রাজনীতি না করে আপনি আমাকে বলে দিন যে আমি আমার কোন পূর্ণ এদেরকে প্রদান করতে পারি, যার প্রভাবে এই নরক যাতনা থেকে মুক্তি পেতে পারে। যমরাজ বললেন, হে রাজন, আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে রোজ শ্রীরামের নাম স্মরণ করতেন। সেই সময় আপনি রাম নাম জপ করেছিলেন। সেই রাম নাম জপের পুণ্যি আজ আপনি এদের প্রদান করুন। যে রাজন, রাম নামের মহিমা অত্যন্ত বড়। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে রাম নাম জপ করে, সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়, তার সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি হয়। ভগবান বিষ্ণুর 1000 নামের মধ্যে একটি নাম হল রাম নাম, এবং এই রাম নাম 100 নামের মতো ফল প্রদান করে। তখন মহারাজ জনক নিজের সারা জীবনের করা রাম নাম জপের পুণ্যে সে প্রদান করেন, এবং এই রাম নাম জপ এর পূর্ণ প্রদান করার সঙ্গে সঙ্গেই নরকের সেই সমস্ত প্রাণীরা নরক যাতনা থেকে মুক্তি পেয়ে যায়, এবং তারা দিব্য শরীর ধারণ করে উত্তম লোকের প্রাপ্তি করেন। এবং তারা উত্তম লোকে গমন করার সময় মহারাজকে বলতে থাকেন, হে রাজন, আমরা সকল পাপী ব্যক্তিরা এক মুহূর্তেই দুঃখদায়ক নরক থেকে মুক্তি পেয়ে গেলাম। আমরা সকলেই এখন পরম ধামের উদ্দেশ্যে প্রস্থান করছি। আপনার কোটি কোটি ধন্যবাদ। ওই সকল প্রাণীদের মুক্তিপ্রাপ্ত হতে দেখে মহারাজ জনক অত্যন্ত আনন্দিত হলেন, মোহিত হলেন। সেই সকল ব্যক্তিরা যখন নরক থেকে প্রস্থান করল, তখন মহারাজ জনকের মনে একটি সংখ্যার উৎপন্ন হল, এবং তিনি যমরাজকে জিজ্ঞেস করলেন, হে যমরাজ, এক্ষুনি এই মুহূর্তে আমার মনে একটি প্রশ্নের জন্ম নিল। কৃপা করে আপনি আমার এই প্রশ্নের সমাধান করুন। যমরাজ বললেন, হে রাজন, আপনার মনে যে প্রশ্ন থাকুক না কেন, আপনি নিঃসন্দেহে তা আমাকে বলতে পারেন। তিনি যমরাজকে জিজ্ঞেস করলেন, হে যমরাজ, পাপী ব্যক্তিরাই এই নরকের দুয়ারে আসে, ধর্মকর্ম করা ব্যক্তিরা এখানে কখন আসে? হতে পারে না। তবে হয় ধর্মরাজ, কোন পাপের কারণে আমি এই স্থানে আসলাম? আপনি দয়া করে আমাকে আমার দ্বারা কৃত সেই পাপের কথা বলুন। আমি এমন কোন পাপ করেছিলাম যার কারণে আমার এই নরকের দুয়ারে উপস্থিত হতে হলো? তখন ধর্মরাজ বলতে লাগলেন, হে রাজন, আপনার পুণ্য অনেক বড়। এই পৃথিবীতে আপনার সম্মান পুণ্যবান আর দ্বিতীয় কেউ নেই, কিন্তু আপনারা অজান্তেই পাপ কর্ম হয়েছিল। এই পাপের কারণেই আপনি নরকের দুয়ারের দর্শন করেছেন। অনেক সময় আগেকার কথা, আপনি নিজের রথ নিয়ে বনে বিচরণ করছিলেন, এবং একটি গাভী আপনার রথের সম্মুখে এসে গিয়েছিল, যার কারণে আপনার অজান্তেই আপনি সেই গাভীর চরণকে দুলিয়ে দিয়েছিলেন, এবং সেই গাভী অত্যন্ত ব্যথা পেয়েছিল। শুধুমাত্র এই একটি কারণের জন্য আপনার নরকের দুয়ারে উপস্থিত হতে হলো। কোনো ব্যক্তির কখনোই কোনো গাভীকে অত্যাচার করা উচিত নয়। গাভী একটি অবলা জীব, তাকে কষ্ট দেওয়া ব্যক্তি সর্বদাই নরকে পতিত হয়। আপনি অনেক পুণ্যবান ব্যক্তি, আপনি সর্বদাই গাভীদের সেবা করছেন না, তারা অজান্তেই পাপ হয়েছিল। এই কারণেই আপনার এই নরকের দুয়ারে উপস্থিত হতে হলো। কিন্তু হে রাজন, আপনার এই পাপ থেকে মুক্তি মিলেছে, তাই আপনি নিজের বিমানে বসে শীঘ্রই পরমধাম বৈকুণ্ঠ লোকে গমন করুন। এরপর মহারাজ জনক যমরাজকে প্রণাম করে তার দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে গমন করেন। শেষনাগ বললেন, হে মুনিবর, এই প্রকারে মহারাজ জনক এর দ্বারা প্রাতকালে রাম নাম জপ করার ফলে যে পুণ্য অর্জন হয়েছিল, সেই পুণ্যের প্রভাবে এই নরকের প্রাণীরা মুক্তি পেল। এর কারণে সকল ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই দুটি শব্দ উচ্চারণ করা উচিত। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে রাম নামের জপ করে, তার সমস্ত দোষ, সমস্ত পাপ মুহূর্তের মধ্যেই সমাপ্ত হয়ে যায়, সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না। তখন মুনি বাৎসায়ন বললেন, হে শেষনাগ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনি রাম নামের মহিমা বিস্তারিত বর্ণনা করলেন।
কথা বলে তিনি নিজের আশ্রমে আসলেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাম নাম জপ করতে লাগলেন। তার রাম নাম জপে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। সে মুনিবরকে দর্শন দিয়ে বলল, হে মুনিবর, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে মুনিবর, এখন আপনি এই দিব্যরথে বসুন আর আমার সাথে বৈকুণ্ঠ লোক গমন করুন এবং আমার সঙ্গে বৈকুণ্ঠ লোকে অনন্তকাল ধরে বাস করুন। এরপর মুনি বাসায়ন বৈকুণ্ঠ লোকে গেলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় রাধা কৃষ্ণ। ধন্যবাদ।